আমি দুঃখিত প্রিয় ইয়ানসুন, কষ্ট দিতে কথাটা বলিনি, শুধু একটু হাসাতে চেয়েছিলাম। জন শোনো, বলো। আমরা আর আগের মতো হতে পারবো না। অতীতের ইয়ানসুন মারা গেছে। সামনে থাকা ইয়ানসুনও হয়তো খুব বেশি দিন বাঁচবে না। আমরা একসাথে বড় হয়েছি, সবসময় তোমাকে বোনের মতো দেখেছি। তাই তাই এখনো তোমাকে সেই অতীতের মতোই আমার ছোট বোনের দৃষ্টিতে দেখছি। তোমার চলে যাওয়া উচিত। সম্ভব হলে তুমি আর কখনো আমার সামনে এসো না। শ্বাসনালীতে ঢুকে পড়েছিল। প্রিয় ইয়ানসুন, জানি না কেন তুমি এভাবে বলছো, কিছুই বুঝতে পারছি না। জুন, তুমি বুঝতে পেরেছ? ইয়ানসুন, আমি সত্যি দুঃখিত। জানি তোমার পরিবারকে হত্যার পেছনে আমার বাবা আছে, যদি ওরা সবাই বলছে তোমার বাবা বিদ্রোহ করেছিলেন। তোমার কাছে এসে আমার বাবার ক্ষমা চাওয়া উচিত। তোমার কষ্টে ভরা চেহারা দেখে আমিও কষ্ট পাই। ধীরে ধীরে তুমি কেমন যেন বদলে যাচ্ছ, তাতে কষ্ট আরো বেড়ে যায়, নিজেকে দায়ী মনে হয়। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো ইয়ানসুন, তোমার পরিবার এখন বেঁচে নেই, সবাইকে হারিয়েছো। তোমার এখন শুধু আমি আছি। আমি তোমাকে রক্ষা করব। আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাব না। ইউএন হুয়ার মতো খারাপ মানুষদের কাছে আসতে দেব না। এটাই দরকার, তাই না? আচ্ছা, এসব কথা বাদ দাও। চাই ওয়ে, কোথায় গেলে? ইয়ানসুনের জন্য যে খাবারগুলো তৈরি করেছি সেগুলো নিয়ে এসো। আনছি। দেখো ইয়ানসুন, তোমার সব পছন্দের খাবার নিজের হাতে তৈরি করেছি। একবার দেখো, ফল, কুকিজ, পিঠা সবকিছুই আছে। এটা এটা তোমার প্রিয় পিঠা, সাথে তোমার প্রিয় শুকনো ফলও আছে। একবার দেখো, তারপর বলো কোনটা সবার আগে খেতে চাও। প্রথমে পিঠা খেয়ে দেখো। আরে মুখ খোলো, মুখ খোলো। হা, এক কামড়। আরে এমন করো না। নাও।